এটা আমার কথা আর কি। আমরা সবাই মিলে যেন মাদ্রাসা সুন্দর করতে পারি, পরিচালনা করতে পারি, এটা আমার বিশেষ কথা আর কি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা বেশি সময় নেব না, আমরা 10 মিনিট শেষ করে দেব। আজকে আমরা আমাদের ম্যানেজিং কমিটিতে প্রায় 3 জন সদস্য আছে, আমরা সবাইকে দাওয়াত দিয়েছি। শুরু থেকে আমি একটু বলেও যাই যাতে সহজে আপনারা বুঝতে পারেন। আমাদের উপদেষ্টা সদস্য এবং কমিটির লোক নিয়ে আমাদের অনেক 30 জনের মতো সদস্য রয়েছে। আমাদের বর্তমানে প্রায় 100 ছাত্রছাত্রী রয়েছে। আমরা যদি 100 ছাত্রছাত্রীর পুরো অভিভাবক দাওয়াত দিতাম তো 50 জন হয়ে যেত। আবারও বলছি, আমরা কোনো প্রোগ্রাম করার উদ্দেশ্য ছিল না, ওটা আমাদের ক্যাপাসিটি আছে, আমরা সবাই আসবেন, ওটা আমাদের ক্যাপাসিটি আলহামদুলিল্লাহ আছে। শুধুমাত্র 3000 একরকম মহব্বতের কাছে যারা আছে, আমরা ছোটখাটো ব্যাপারটা একটু আলোচনা সহ কথাবার্তা বলার জন্য, তারপরে পুরো কথাবার্তা বলার সুযোগ হয় না, বিশৃঙ্খলার মধ্যে আওয়াজ বেশি হয়, তার চেয়ে কম মানুষের মধ্যে মিটিং এর মতো ছোটখাটো মিটিং এর মতো কথাবার্তা বলতে চাচ্ছি। তো আমাদের যেমন মহসিন কাউন্সিলর সাহেবকে দেওয়া দিয়েছিল, আর বলতে সময় দিয়ে হয়তো ব্যস্ততা আসতে পারে না, সবাইকে যাকে বলছি বা সবাই আসবে, আসার জন্য বলছে। আমাদের সহসভাপতি আলম সাহেবও দাওয়াত দিয়েছি, আরেকজন বলছিলেন। আমাদের মিজানুর রহমান সুমন ভাইও সহসভাপতি আছে, উনি ব্যস্ততা কোর্ট থাকার কারণে আসতে পারে না। তো আমাদের আসলে সব থেকে আমাদের সাপোর্ট শুরু থেকে সাপোর্ট দিয়েছেন, এবং আরো যারা আছেন মোটামুটি আমাদের নাম বলতে গেলে অনেক লম্বা। তো এখন যারা আছেন তাদের উপর একটু কথা বলি হালকা, তারপর আমরা আমাদের একটু কার্যক্রম নিয়ে কথা বলবো, আমাদের মাধ্যমে ফায়দাটা কি হচ্ছে, এবং যারা সাপোর্ট দিয়েছেন তাদের আমল আমরা কি যাচ্ছে এটা একটু পাবেন। প্রথম কথা হচ্ছে আমরা আমাদের পড়ালেখার মান দেখাই। এই মুহূর্তে আমি যে বাচ্চাদের লেখা বা পড়া দেখাবো, এই বাচ্চাগুলো আমাদের এখানে শুরু থেকে 1 থেকে আছে। একটু খেয়াল করে আমাদের এখানে একেবারে প্রথম শ্রেণীতে ক্লাস 1 থেকে আমাদের এই বাচ্চারা এখান থেকে শিখছে। আমাদের প্রথমত হচ্ছে আমরা যে বাচ্চাদের এখন দেখাচ্ছি লেখার মানটা, এরা সবাই আবারও বলতেছে, এরা কোনো জায়গায় 3 পড়ে আসছে, 4 পড়ে আসছে, এরকম না, সবাই এখানে ক্লাস 1 অথবা নার্সারি থেকে পড়তে শুরু থেকে। তার মানে এরা এই যে লেখাগুলো শিখছে, আরবি, বাংলা, ইংলিশ সবগুলো আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষক বা আমাদের এখান থেকে শিখছে আলহামদুলিল্লাহ। তো এটা প্রথমে দেখাচ্ছে এই যে আমাদের একটা 4th শ্রেণীর বাচ্চার লেখা। আপনারা যারা মোটামুটি পড়ালেখা জানেন বা না জানেন, সবার কিন্তু জ্ঞানটা আছে। আমরা তো বাচ্চাদের লেখা দেখি, 4th শ্রেণীর বাচ্চার লেখা আমাদের এখানে আলহামদুলিল্লাহ। আমাদের একটা 4th শ্রেণীর বাচ্চার লেখা, যে কোনো আপনার স্বাভাবিক বাচ্চাদের 7, 8 এর বাচ্চাদের লেখার মান আলহামদুলিল্লাহ। তো এটা তো আমাদের এখান থেকে হচ্ছে, ঠিক না? আগে কেন বলছি, প্রতিষ্ঠানে বললাম মূল হল লেখাপড়া। আমি সব জাঁকজমক করলাম, লেখাপড়া আমার সাথে কোনো কিছু কথা বলতেছেন, আমার কোনো লাভ নাই, ঠিক না? কারণ আমি বাচ্চাদের তো আমার আগে এটা কাজের তো প্রধান হলো পড়ালেখা, ঠিক না? সভাপতি সাহেব কথা ঠিক আছে নাকি? এটা গেল বাংলা। এরপরে আসুন এই যে আরবি লেখা, আমাদের তাও 4th শ্রেণীর বাচ্চাদের আরবি লেখা, এই আলহামদুলিল্লাহ আরবি লেখা পুরো 15 শ্রেণীর লেখার মতো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের। এবং এরা সবাই কি একেবারে ক্লাস 1 থেকে নার্সারি থেকে এখানে পড়তেছে আলহামদুলিল্লাহ। এরপরে আসে আমাদের এই ইংরেজি লেখা, একেবারে 7, 8 এর বাচ্চাদের লেখার মান আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের ইংরেজি লেখা 14 শ্রেণীর পর্যন্ত। এর মধ্যে আমাদের ক্লাস আছে, কথা বুঝতে পারছে? একটু দেখতেছেন সবাই একটু খুশিতে মাশাআল্লাহ বলেন, একটু খুশিতে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে এদের হাতে আরো বরকত দান করুন, আমিন। তো এটা এইজন্য বলছি, যারা শুরু থেকে শ্রম দিচ্ছেন, মেহনত করছেন, আমাদের সাপোর্ট দিচ্ছেন, আমাদের কষ্টটা বৃথা যান না আলহামদুলিল্লাহ, ঠিক আছে তো? কারণ আমাদের শুনুন, আমাদের সব আছে পড়ালেখা না, লাভ আছে কিছু, হ্যাঁ? আর আমাদের পড়ালেখা ঠিক থাকে, তাহলে আমাদের মূল উদ্দেশ্য ঠিক আছে, ঠিক না? তো আলহামদুলিল্লাহ এটা দেখালাম, 3 ভাষার 3 লেখা দেখালাম, আরবিও দেখালাম, ইংরেজিও দেখালাম, বাংলাও দেখালাম আলহামদুলিল্লাহ। এবং আমাদের পর্যায়ে অন্য শ্রেণীর বাচ্চাদের সেম অবস্থা। তো এটা এই জন্য বললাম যে আমাদের লেখাপড়ার মান আমরা 100 রাখার চেষ্টা করি। এটা প্রমাণটা কেমন আমি আসলে বুঝি, আমাদের এখানে বর্তমানে যতগুলো প্রতিষ্ঠান আছে সবচেয়ে হাই লেভেলে আমাদের ফি বেতন খেয়াল করেন। তারপরে আমরা ছাত্র জায়গা দিতে পারি, আমাদের চোখের সামনে ছাত্রের কমতি আছে, কথা কি বুঝতেছেন আমার? তারপরে কি করতে ছাত্র জায়গা দিতে পারেন, এই যে বারান্দা পাড়ায় ছাত্র জায়গা দিতে পারেন।
এখন মানে ডিগ্রি দেওয়ার শিক্ষা হবে তাহলে এই ইউনিটটা করবো ওইখানে ছাত্র নিতে হবে। মানে আমি আগে মাঝখানে মসজিদও ক্লাস করেছিলাম, এখন অফিসে ক্লাস করাই, তারপর ছাত্র লাগাতে পারে। আমাদের বেতন আমরা জানি মিরপুরের মধ্যে সবচেয়ে বেতন বেশি, ভর্তি ফি বেশি। আমাদের 2000 টাকা ভর্তি, যেখানে আমাদের পার্শ্ববর্তী অন্যান্য প্রতিষ্ঠানে 500 টাকা ভর্তি, 300 টাকা বেতন, আর আমাদের বেতন সর্বনিম্ন 700 টাকা, কেউ যদি না তাও 500 টাকা। হ্যাঁ, দরিদ্র যারা তাদেরটা ফ্রি, তাদেরটা হিসেবে ভিন্ন, তাদেরকে আমরা অবশ্যই এখানে এখনো পর্যন্ত অসংখ্য কয়েকজন ছাত্র যারা পুরো ফ্রি পড়তেছে, আমরা ওটা ভুল বুঝি না, আমাদের তাদের অপশন আছে আলাদা, তাদের জন্য একটা খাতা আলাদা, যে তাদের জন্য আমরা তাদের ছাড় দেওয়ার জন্য, হ্যাঁ তাদের জন্য একটা আলাদা ফান্ড আছে, ওই ফান্ড থেকে আমরা তাদের ব্যয়টা বহন করি। তো এর বাইরে যারা সামর্থ্যবান সর্বনিম্ন দিন ওটা দিন পড়তো, না হলে আপনার জন্য করে স্যার কোনো সমস্যা নেই। আপনি যদি সেও উপযুক্ত হন, এরকম আমাদের কয়েক বাড়ির ছাত্র আছে, 10 দিনের টিম আছে, যাদেরকে আমরা পুরোপুরি ফ্রি দিচ্ছি, শুধুমাত্র তাদেরকে পরীক্ষার সময় আসলে যে ওটা খরচ আছে ওই ফিটা নেওয়া হয়, এর বাইরে মাসিক বেতন তাদের কিছু নেওয়া হয় তাদের থেকে। এরকম অনেক বাচ্চা আছে, কিন্তু এর বাইরে এটা বোঝার চেষ্টা করছে 500 টাকা 700 টাকা দিয়ে মানুষ পড়ায়, তারা অবশ্য কিছু পায় এখানে পড়ায়। কথা বুঝতেছে না না বলতেছি নাকি কি মামা, ঠিক আছে না? যদি কিছু নাই পাইছে মানুষ তার বোকা, আপনি টাকা দিয়ে পড়াবেন, আমাদের কিছু না পাইলে আপনি পড়াবেন এখানে? একদিন পড়াবেন, যদি 1 মাস পড়াবেন, 1 বছর চলে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার শুরু থেকে সত্যিকার কথা, আমার শুরু থেকে একজন অভিভাবক আলহামদুলিল্লাহ 3-4 জন ছাত্র নিয়ে আসে আলহামদুলিল্লাহ, শুধুমাত্র ওনার সাপোর্ট পাওয়ার কারণে, ওনার সাজেস্ট পাওয়ার কারণে, যেমন দেখছেন না আমি একটা বাচ্চা ভর্তি করাই, এই কথা আলহামদুলিল্লাহ কোনো অভিভাবক তখন আমি পাই না যে একজন ভর্তি করে বলছে হুজুর আমি বিপদে পড়ে গেছে, ভর্তি করে ভুল করলাম, আলহামদুলিল্লাহ এটা পাই না। বরং এই বছর 5ম শ্রেণীতে ভর্তি হয়েছে আমার বাচ্চা, এই মাদ্রাসা থেকে আসে, অন্যান্য শ্রেণী থেকে ভর্তি হয়েছে, অন্যান্য স্কুল থেকে আসে, প্রত্যেক আসে এক কথা হুজুর আমরা যে আগে সন্ধান পাইলাম তো আগে ভর্তি করাইলাম, আফসোস করতেছে যে আগে ভর্তি করালাম না কেন। এটাই তো আমাদের ক্রেডিট যে না আরো আগে এটা ভর্তি করার জন্য আরো আগে ভর্তি করালাম না কেন, ঠিক না? এটা তো সফলতা। আর যদি ভর্তি করার জন্য বিপদে পড়ছে তাহলে এটা সফলতা হইল। আলহামদুলিল্লাহ এই যে মাত্র আপনার লেখামান দেখাইলাম, আর পড়ার ব্যাপারটা বললাম যে পড়ার মান আছে বিদায় এত টাকা দিয়ে মানুষ টাকা দিয়ে টাকা, আপনি দেখেন বর্তমান মানুষের টাকা দিয়ে টাকা দেয় যে কোনো বিষয়ে, ভালো পোশাক পড়তে চাই, ভালো খাবার খাওয়ার কিন্তু মানুষ কোটা করে, মানুষ খাবার দিকে টাকা দিয়ে টাকা না, ভালো খাবার খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য, ভালো কিছু অর্জনের জন্য বর্তমান মানুষ টাকা দিয়ে টাকা, বর্তমান মানুষ টাকা দিয়ে টাকা সব ভালো জিনিসের জন্য টাকা দিয়ে টাকা না, ঠিক পড়ার ক্ষেত্রে আসা। পাশে আমাদের ফ্রি স্কুল আছে, অন্যান্য কম দামে মাদ্রাসা আছে, কিন্তু তারপর ওগুলো না রাইখা আলহামদুলিল্লাহ এখন যেগুলো মাদ্রাসা আছে আর আমাদের পাশেটা সহ আমাদের একটা অবস্থান আলহামদুলিল্লাহ অনেক উপরে। আমাদের বললাম প্রায় আমাদের 200 টাকা মিলে 100 জন ছাত্র কাছে আলহামদুলিল্লাহ, এবং আমাদের ডে বাই ডে প্রতি বছর বাড়তেছে আলহামদুলিল্লাহ, কখনো কম তো দূরের কথা, মানে এই বাড়ার পরিমাণটা খুব বেশি। আমাদের ওই শাখায় গত বছর ছিল 5 জন ছাত্র, কয়জন? কথা বলছি এটা বুঝতে দরকার, কারণ ওইটা এমন জায়গায় যেটা আমরা সবাই চিনি যে ওটা একেবারে স্কুলের সাথে। 5 জন ছাত্র, ওইখানেও 2000 টাকা বেতন, ভর্তি 2000 টাকা, 700 টাকা নিতে বেতন নেয়, 500 টাকা নিতে বেতন নেয়। এরপরে এই বছর আমার 20 পর্যন্ত ছাত্র হয়ে গেল আলহামদুলিল্লাহ। কথা বলছেন এটা এই জন্য বুঝলাম পড়ালেখার মান পাওয়ার কারণে আগের অভিভাবকরাই কি করে আমার নতুন ছাত্র আনতে আলহামদুলিল্লাহ। তো যাক এই জন্য এটা যে জন্য বলছি যারা শরীরে সাপোর্ট দিয়েছেন আপনাদের সাপোর্টটা আমার বৃথা যাবে না, যাই না। আমি আগে বললাম এখানে যারা আছেন আমাদের এই যে মালিক পাঠানের সাহেব উনি সবসময় আমাদের সবসময় বিভিন্ন সময় আমাদের সাপোর্ট দেন, আমাদের জায়গা যখন কাজ করছেন, আমাদের পার্শ্ববর্তী মুরব্বী উনি সবসময় খোঁজ নেন, আমাদের সুলেমান সাহেব সবসময় সপ্তাহে শুরু থেকে কাজে কেমন আসে, মানে এখানে নাম তো বলতে হয় কারণ এখানে নাম আমাদের অকৃতজ্ঞতা হবে। আমি যে মাত্র শুরুতে বললাম যে প্রথমে শহীদ নামাজ করে এসে আমরা মক্তব চালু করছি, মাথার সাথে বসার মতো পরিবেশ ছিল না। শুরু থেকে আমরা সবসময় যে কোনো মাহফিল বলে যে কোনো কিছু হেল্প করে, সবসময় ওনার গায়ে দিয়ে ক্যাম্পাস করে, ক্যাম্পিং করে সব কিছু করে। এখানে আনোয়ার হুজুর আছেন শুরু থেকে, উনি হাইট আমি তখন কি চিন্তাম না, যেটা সত্যিকার একটা কথা, এগুলো অস্বীকার করার সুযোগ নেই। হ্যাঁ, যেখানে আমি কিছু চিন্তাম না, উনি আমাকে বাইরে নিয়ে ছাত্র ভর্তি করাই দিচ্ছে, তাহলে এগুলো কখনো অস্বীকার করার সুযোগ নেই। আজ বললাম আমার সভাপতি শুরু থেকে মানুষ সাপোর্টে আসছিলেন, বিভিন্ন আমাদের শুরু থেকে, এটা তো আর বলা যায় সবাই দেখানো। হ্যাঁ, এখানে যারা আছেন ইনি তো শুরু থেকে আমাদের যখন নামাজ চলতো সবসময়, আমি দেখেন তো আমাদের কারণে আসতে পারতাম না, নামাজ হোক এখনো পর্যন্ত সবসময় মানে মাদ্রাসা পাশে থাকেন, সবসময় হেল্প করছেন, এবং যে কোনো কাজ করো সবসময় হেল্প করছেন। এক কথা আমাদের যারা আছে কেউ আমাদের দূরে কেউ না, আমি আগে বলছি আমাদের শুধুমাত্র আমাদের কাছের মধ্যে দেওয়া যারা কিছু কথাবার্তা দেন, আমরা কি জন্য কার কিছু সব নেই, আমরা কাকে সাপোর্ট করি এটা আমরা বুঝতে পারি। এতটুকু তো আমাদের শুরু হয়েছে যে আমরা ভালো জায়গায় ভালো কাজ সাপোর্ট দিতেছি, যেখানে বাচ্চারা উপকৃত হইতেছে, লেখার উপকৃত হইতেছে, পড়ার উপকৃত হইতেছে, এই দিকটাকে আমাদের সবচেয়ে বলবো। এখন প্রায় 100 ছাত্র পড়ালেখা করে, আপনি ভাবেন
যদি এই প্রতিষ্ঠান না হয় 100-এর মধ্যে 20-30 জন মাদ্রাসা, বাকি 20-30 জন 40 জন স্কুলে, আর বাকি 20-30 জন পড়ালেখা করতে হবে। বাস্তব কথা কি বুঝছেন? আপনাদের পাশে আছে বিদায় তো দিতে আছে, হ্যাঁ এটা বাস্তবতা। এখন যদি এই প্রতিষ্ঠানে উচিলে দোষ দিয়ে ছাত্র মানুষ হয়, আলহামদুলিল্লাহ, ঠিক না? এখন যে কথা আমার নেই, আমি প্রায় সময় বলে থাকি, প্রতিষ্ঠান হওয়ার কারণে, মাদ্রাসা হওয়ার কারণে, মসজিদ হওয়ার কারণে পরিবেশটা পুরো ভিন্ন হয়ে গেছে। এই এলাকায় এই কোনটা মানুষ একটা সুন্দর জায়গা হিসেবে চিনে, যে হ্যাঁ একটা মানুষ এখন দেখলে যেখানে একটা স্কুল থাকে, মাদ্রাসা থাকে, তাকে ওই এলাকার মানুষ মূল্যায়ন করে। এখানে এরা শিক্ষিত মানুষ, এরা ভদ্র সমাজ মানুষ, এখানে একটা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে। এই কথাই বলতেছি, হ্যাঁ? তো এইটার দ্বারা কি হয়, সামাজিকতার মধ্যে আমাদের ওয়েটটা বাড়ে সব দিক থেকে। একটা হলো আমাদের ইলেকট্রন কম হয়, আর একটা হচ্ছে আমাদের সামাজিক ওয়েটটা বাড়ে। তো সব মিলে আলহামদুলিল্লাহ এই যে দেখালাম আমাদের পড়ালেখার মান, পাশাপাশি আমাদের শুরু থেকে শিক্ষার মান ভালো দিলে মানুষ টাকা খরচ করে, টাকা অন্য প্রতিষ্ঠানে কম বেতন না। আমি আমরা স্বীকার করি যে আমাদের বেতন বেশি, আমরা ভালো মানের ছাত্র চাই। কথা বুঝতে পারছেন? আমরা ভালো মান চাই, এবং আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাদের আখলাক থেকে যথেষ্ট করি। প্রত্যেকটা বাচ্চা দেখবেন যখন আসা যাওয়ার মধ্যে, আমি তো জানি সবার থেকে সালাম দেয় না, প্রত্যেকটা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, এত মনে শান্তি লাগে। আমার অনেক সময় দেখা যায় দূর থেকে ঘুরে থেকে আসে, দেখি বলে না কাছে যাই, দেখি আমার বাচ্চাটা এই যে চলাফে আসার সময় দেখলে শান্তি লাগে যে না এরা। তো এই জন্য বলছি যে আমরা শুধুমাত্র পড়ালেখা আমাদের আদব কাজে শিক্ষার চেষ্টা করি। আমরা শুধুমাত্র যে মাদ্রাসা নাম দেওয়া করে, আমরা যেটা মানুষকে বলে ওটা দেখার চেষ্টা করি। আমি আগে বললাম এখানে ধরেন আমরা মাদ্রাসার নাম দিয়ে দিচ্ছি যে এটা মাদ্রাসা, কিন্তু আমি সব স্কুলে পড়াচ্ছি, হ্যাঁ মাদ্রাসার আরবি বা এইসব কোনো কিছু দিচ্ছি না। এটা প্রতারণা হবে না? প্রতারণা হবে না। যেহেতু মাদ্রাসা অবশ্যই আমাকে আরবিটা ভালো শিখে, আবার ধরুন আমি দিচ্ছি কিন্ডারগার্টেন না, যেহেতু আমাদের কিন্ডারগার্টেন, হ্যাঁ আমি কিন্ডারগার্টেন নাম দিয়েছি, আমি শুধুমাত্র আরবি পড়াচ্ছি মাদ্রাসা, কিন্ডারগার্টেন আমি বাংলা যারা পড়াচ্ছি না। ধোঁকাবাজি হবে না? কথা কি বুঝতেছেন? ধোঁকাবাজি হবে না? কারণ আমি তো মাত্র পড়াতে দিয়ে দিচ্ছি, আমি আপনাকে সবটা দিই, যারা পড়াও দিব আরবি পড়াও দিব, ঠিক না? তো আলহামদুলিল্লাহ। এবং এখন আমাদের মনটা এখন আছে কিনা তাদের পড়া দেখা দেখতে না সবাই, আমাদের আরবি লেখা আমাদের এরকম, ইংরেজি লেখা এখন তো পড়াটা দেখার তো সুযোগ নাই, তো তারপর পড়া দেখা, কিন্তু এটা তো আপনার প্রমাণ দেখছেন না, আমাদের ইংরেজি লেখা, বাংলা লেখা বলে আরবি লেখা, অর্থাৎ আমরা কোনটা আলহামদুলিল্লাহ কোনখানে রাখার চেষ্টা করতেছি। আমরা মানুষের বলে দিই যে আমাদের মাদ্রাসার মতো আপনার একটা বাচ্চা দিয়ে 5 পর্যন্ত পড়ালে এখানে আপনি একবারে আপনি আলিয়া মাসে ভর্তি করাতে পারবেন, ওই কোন যোগ্যতা তারা আছে, ওই মাসে ভর্তি করাতে পারবেন, যোগ্যতা তারা আছে, স্কুলে ভর্তি করাতে পারবেন, তারা আমি সব শিখে দিচ্ছি, তাকে আমি সব শিখে দিচ্ছি। এই বাচ্চারা যে কোনো স্কুলে শিখবে না, কথা বুঝতে না আমার, তার লেখা আছে, তার পড়া আছে, ঠিক আছে শিখবে। আর আমরা তো বলবেন পড়াচ্ছি, ওই স্কুলে পড়াচ্ছি, ওই মাদ্রাসায় পড়াই আমরা পড়াচ্ছি। আমাদের বোর্ড থেকে ক্লাস 4 থেকে আলিয়া বোর্ড বা স্কুলে আমাদের, আর এরা পর্যন্ত আমাদের নুরানি বোর্ডের, আমরা ওই মাসে বলতে যাতে এই বাচ্চারা যে কোনো জায়গায় ঠিক। তো আলহামদুলিল্লাহ আমাদের ওই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমরা সব ঠিক আছে, লেখাপড়ার মান আমরা ঠিক আছে, এবং তার মানে আপনারা যারা আমাদের সাথে সহযোগিতা থেকে করে যে 4 বছরে সহযোগিতা করে সাপোর্ট দিয়েছেন, তারা আমাদের শিক্ষা জানায় না, কারণ আমরা একটা ভালো জায়গায় সাপোর্ট দিতেছি, ভালো কাজে আমরা হেল্প করতেছি আলহামদুলিল্লাহ। এই আশা আমরা দিতে পারি, বা এই জিনিসটা আমরা জানাতে পারি আমাদের আমরা ভালো কাজ সাপোর্ট করতেছি। এবং শুরু থেকে বললাম এরকম শুনুন, আপনি যখন নীতিবাদ থাকবেন, আপনি যখন সঠিক কথা থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে আগে দিবেন, ঠিক না? আপনি যখন সৎ পথে চলবেন, আল্লাহ আপনাকে আগে দিবেন। ধরেন আমি শুরু থেকে একটা কথা বলি, সব কথাগুলো বলি। এখানে ছাত্ররা পড়তেছে, আমি যদি পড়ালেখা করে নিতে পারি, অভিভাবক করতে পারবেন, করতে পারবেন, কিন্তু উপরে দেখতে আছেন আমি এরকম গভর্নমেন্ট করবো, আল্লাহ তাআলা অভিভাবকের মনের মধ্যে আমার বিরুদ্ধে খুব তৈরি করে দিবে অটোমেটিক্যালি। আমি গভর্নমেন্ট করবো, অভিভাবক জানবে না, কিন্তু উপরওয়ালা জানবে, উপরওয়ালা আমাকে এমনি টাকা দেবে। আর আমি যদি শিখে সব কিছু, তাহলে তো আমাকে এমনি অভিভাবক বুঝো না বুঝো। ধরুন আমি অভিভাবকের বাচ্চায় সম্পূর্ণ সার্ভিস যে ব্যবস্থা হকার করতেছে, অভিভাবকের নাম বুঝে আমার লস আছে, আমি তো হকার রেখে দিতেছি, ঠিক না? কথা বুঝতেছেন? তার মানে শুরু থেকে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম বছর ছিল মাত্র 20 জন, 18 জন ছিল, 18 জন খেয়াল করেন। পরবর্তী বছর আলহামদুলিল্লাহ প্রায় 30-40 জন কাছে চলে গেছে। গত বছর 3 নম্বর বছর আর আমাদের 60-এর উপরে চলে গেছে, আর এখন এই শাখা 80-এর উপরে, ওই শাখা মিলে আমাদের 100 কাছে গেছে আলহামদুলিল্লাহ। তো এই যে বললাম যে এবারে উন্নতি হচ্ছে, অবনতি না। আমার একজন অভিভাবক করতে আর 3 জন ছাত্র যোগায় নিয়ে আসছে, কেন? সে পাচ্ছে,
সেখান থেকে পাইতেছে তাদের কথা অনুযায়ী তারা যে চাহিদা ওই পাইতেছে। তো এই জন্য এটা বললাম আলহামদুলিল্লাহ শুরু থেকে আমরা বাচ্চাদের হক আদায় করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আগে দিয়েছে। যদি আমরা হক আদায় না করতাম আল্লাহ আমাদেরকে এমনি দাঁড়ায় দিতেন, ঠিক না? আর কেন বললাম বাচ্চারা মূল আমাদের এখানে ছাত্র শিক্ষক এটাই তো হলো প্রতিষ্ঠান, এখানে শিক্ষা প্রতিষ্ঠান। আর বললাম যে ম্যানেজিং কমিটি আমাদের যে কোনো কিছু দেখবে, আমাদের যে কোনো সুযোগ সুবিধা, তারপরে আমাদের প্রাতিষ্ঠানিক বড় বড় অনুষ্ঠান, আমাদের যেমন আমাদের অবকাঠামো বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ আমরা শুরু দিয়েছি, আমরা শুধু ছোট্ট একটা ঘর নিয়ে শুরু করছি। এখন প্রতিষ্ঠানে আলাম 3টা ভবন, ওই শাখায় 2টা ভবন, 3তলা ভবন, উপরতলা হেডস্টার নাজরা, নিচতলা ইউনিয়ন। এখানে অফিস আছে, বাসায় এখানে 2টা ক্লাসরুম, একটা অফিস, তারপর 8 রুম বাসা, তারপরে এখানে আলহামদুলিল্লাহ মাঠ বা এখানে জায়গা নিয়েছি। এখন সব কিছু তো আল্লাহ তাআলার ইচ্ছার কারণে না আমার ক্ষমতা আছে, হ্যাঁ সব আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে না, আল্লাহ তাআলা আমার কল্যাণ চেয়েছে বা মাদ্রাসার কল্যাণ চেয়েছে হয়েছে। যেমন এই যে ভবনটা পেয়েছি এটা আমি কোনো চাই না, ভবন না হলে কোনোদিন অফিস করা সম্ভব হইতো না, বা আমার অফিসে এখানে থাকার ব্যবস্থা বা আপনার কি বলে অন্যান্য আনুষ্ঠানিক বিষয়গুলো করতে পারতাম না। সব মিলে এরকম ভবনের ব্যবস্থা, ওইখানে ব্যবস্থা সবটা আল্লাহ তাআলা করে। না হলে মাদ্রাসা কবে বড় হইতে কবে ভবন করতে সম্ভব হইতো, আর 5 বছর সম্ভব না। তো এইগুলো আসলে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিতেছে, ঠিক না? বাচ্চাদের খেলাধুলার জন্য মাঠের দরকার। আমি দেখা যায় আমাদের পাশে মাঠের যে জায়গার মালিক, ওনার কাছে আমাদের 2 বছর আগে উনি কবুল করে নাই, আল্লাহ তাআলা যখন তখন কবুল হয়েছে। আবার দেখা যায় আমরা চেয়েছি আরো সামনে লাগবে, প্রতিষ্ঠান বড় হলে আরো লাগবে। তো ইনশাআল্লাহ যখন আমরা ঠিক করে থাকবো, আমি বিশ্বাস করি যদি আমি সঠিক থাকি আল্লাহ তাআলা আমাকে এমনি আগে দিবেন, আর যদি আমি ভুল করি আল্লাহ তাআলা আমাকে এমনি দিবেন, এই জ্ঞান তখন আমাদের আছে। তো ইনশাআল্লাহ দোয়া করি আপনাদের কাছে এটুকু বিশেষ করে যারা ভালো কাজ আছেন, আমরা ভালো করার চেষ্টা করতেছি। এরপরও দেখেন প্রতিষ্ঠান একজনের যে আমি আগে বললাম এখানে শুধুমাত্র আমার একটা প্রতিষ্ঠান, বুঝতেছেন? আমার সাথে আমার 7 জন শিক্ষক আছে, ওই 7 জনের এখানে আছেন। আমার সাথে 30 জন লোক এখানে কমিটিতে আছে, ওই 30 জন এখানে জড়িত আছে, আছেন ঠিক না? ভালো মন্দ ওনারা এই যে বললাম সাপোর্ট যারা দিচ্ছে তাদের সব হয় না। এই যে বললাম মাদ্রাসা 100-500 ছাত্র হয়ে যাবে, কিন্তু কোনোদিন ওই যে বললাম মত কোনোদিন শুরু করছিল আমার মনে থাকে, আমাদের শুরু থেকে এই করছিল সবসময় মনে থাকবে। আমি মনে না রাখি আল্লাহ তাআলা একজন আছে না, উনি এর জন্য কি বেনিফিট দিবেন না? আপনি প্রতিগুলো যদি গুনাহ হয় উপরে বলে সব হয় না? অবশ্যই হয়। তো এই জন্য বলছি প্রতিষ্ঠান বড় হবে, আমরা যদি আমার সাপোর্টে আল্লাহ তাআলা ভালো কাজ করি আল্লাহ তাআলা না দিবে, খারাপ কাজ করলে আল্লাহ তাআলা পিছিয়ে দিবে। সুতরাং এগুলো আমাদের বুঝা আছে। তো আমি দোয়া করি ইনশাআল্লাহ আপনারা সবসময় আমার সাথে থাকবেন, আপনারা ভালো জায়গা আছেন, ভালো কিছুতে আছেন, এবং আপনাদের সবসময় সহযোগিতা করবো। এই 4 বছর যেভাবে সাপোর্ট দিচ্ছেন, এক সময় থাকবে আমি থাকবো না। আমি আগে বলে প্রতিষ্ঠান একজনই না, এখানে আমাদের 30 জন কমিটি মেম্বার আছেন, এর বাইরে আমাদের আরো শুভাকাঙ্ক্ষী আছেন, এরপরে আমাদের যে 100 জন ছাত্র, এই 100 ছাত্রের সাথে এই প্রতিষ্ঠান জড়িত না, এই 100 ছাত্রের প্রতিষ্ঠান এটা, এই 100 অভিভাবকের প্রতিষ্ঠান এটা। তার মানে এই প্রতিষ্ঠানে আমি একা জড়িত না, আমি একা। তার মানে এই সবার সাথে আমাদের প্রতিষ্ঠানে জড়িত, ঠিক না? তাই এই প্রতিষ্ঠান আমাদের সবার, এই প্রতিষ্ঠান আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা যদি আমরা যদি ঠিক থাকি, আমরা যদি ভালো পথে থাকি আল্লাহ তাআলা এমনি আগে যাবে। এখন এই 100 জনের মধ্যে খেয়াল এত প্রতিষ্ঠান এত মানুষের মধ্যে কোনো না কোনো সমস্যা হতে পারে না, বুঝতেছেন আমার? এই যে এত কথা এত ভালো জিনিস, আপনি 30 জন মানুষের কাজ করতেছেন, আপনার কোনো